মধ্যপ্রাচ্য যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেওয়ার অপেক্ষায়। উত্তেজনার আগুনে জ্বলছে ইরান ইসরায়েল, আর সেই দাবানলের আঁচ লেগেছে যুক্তরাষ্ট্রের ঘাড়েও। হুঁশিয়ারি উচ্চারণ করে ইরান জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে তেহরানের বিরুদ্ধে আক্রমণে অংশ নেয়, তাহলে গোটা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোই হবে পাল্টা হামলার মূল লক্ষ্য। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক রিপোর্টে মার্কিন গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে জানানো হয়েছে, ইরান এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ও ভারী সামরিক অস্ত্র মোতায়েন শুরু করেছে। বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোর দিকে তাক করে রাখা হয়েছে এসব অস্ত্র। বর্তমানে মধ্যপ্রাচ্যে 40,000-এরও বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর বড় অংশ অবস্থান করছে সৌদি আরব, জর্ডান ও আমিরাতে। এমন প্রেক্ষাপটে ইরানপন্থী গোষ্ঠী, বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দিয়েছেন, তাদের ওপর কোনো চাপ প্রয়োগ করে কিছু অর্জন করা যাবে না। এক বিবৃতিতে তিনি বলেন, যুদ্ধ বাঁধলে এর দায় ইসরায়েল এবং তাদের মিত্রদের কাঁধে পড়বে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল এককভাবে ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করতে সক্ষম নয়। বিশেষ করে ফোর্দোতে অবস্থিত গোপন ইউরেনিয়াম মজুদ রয়েছে এমন একটি টানেলকে লক্ষ্য করে সফল হামলা চালাতে হলে প্রয়োজন B-2 স্টেলথ বোমারু বিমানের মতো অত্যাধুনিক যুদ্ধবিমান। শুধু এই ধরনের যুদ্ধবিমানই পাহাড়ের নিচে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। কিন্তু এর অর্থ হল পূর্ণমাত্রায় যুদ্ধ, কারণ ইরান আগেই জানিয়ে দিয়েছে, ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র যদি হামলায় অংশ নেয়, তবে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিগুলোকেই প্রথম পাল্টা আঘাত আসবে। এমনকি যেসব আরব দেশ ইসরায়েলকে সহায়তা দেবে, সেসব দেশের সামরিক ঘাঁটিও ইরানের লক্ষ্যবস্তু হবে। সামরিক বিশ্লেষকদের মতে, ইরান যদি হরমুজ প্রণালীতে নৌবাহিনী স্থাপন করে, তাহলে পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলো কার্যত অবরুদ্ধ হয়ে পড়বে, কারণ এটি হবে একটি ভয়াবহ সামুদ্রিক কৌশল, যা বিশ্ব বাণিজ্য পথকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। 2024 সালের জানুয়ারিতে জর্ডানে হুথি গোষ্ঠীর এক ড্রোন হামলায় 3 মার্কিন সেনা নিহত হন। একইভাবে মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজও বিভিন্ন সময় এই গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। মার্কিন গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান এখনও পরমাণু অস্ত্র তৈরির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে একবার সিদ্ধান্ত নিলে তারা 1 বছরের মধ্যেই একটি পরিপূর্ণ অস্ত্র তৈরি করতে পারবে। এমন অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, ট্রাম্প প্রশাসন কি করবে? যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো পথ নেই, তবে মার্কিন কৌশলের ভেতর দ্বিধা এখন স্পষ্ট। ডিফেন্স প্রায়োরিটিজ থিঙ্ক ট্যাঙ্কের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ রোজমেরি কেলানি বলেন, ইসরায়েলের হামলা ইরানকে আরও দ্রুত পরমাণু অস্ত্র তৈরির দিকে ঠেলে দিতে পারে। তবে যদি যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেই ঝুঁকি বহু গুণ বেড়ে যাবে।